বৃষ্টি ভেজা সকাল কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। কিন্তু এমনও কিছু সময় আছে যে বৃষ্টি যখন বেশি হয়ে যায়, যে 3-4 দিন 1 সপ্তাহ, তাহলে কিন্তু আবার বিরক্ত বোধ করি আমরা সবাই। আবার রৌদ্রটাও দেখো যখন বেশি দেয় তখন কিন্তু সেটাও পছন্দ হয় না, সেটাতেও অসুবিধে। তো আসলে ভগবানও মানুষদেরকে মানে কোনোভাবেতেই সুখী করতে পারে না, আর মানুষরা তো পারেই না। মানুষ তো সবসময় একজনের উপর একজন অসুখীই থাকে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের আবারও একটি নতুন ব্লগে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো শুরু করছি আজকের ব্লগটি। সকাল সকাল দেখতে পাচ্ছ পাঁপড় ভেজে নিয়েছি। তো সকালবেলায় অবশ্য চা দিয়ে পাঁপড় খেতে বৃষ্টির দিনে ভালোই লাগে। তো আমি আর চাটা করলাম না, শুধু পাঁপড় নিয়ে বসেছি। আর এদিকে শোনা পাঁপড়গুলো তো দেখতে পেলে কি করলো, আর দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি। কারণ আমরা জানো, আমি আজকে 3-4 দিন ধরে ব্লগে বলছি যে আমরা বাসা পাল্টাবো, কিন্তু কোনোভাবেই পাল্টাতে পারছি না শুধুমাত্র বৃষ্টির জন্য। সেই জন্য বলছি আসলে এমনিতে তো বৃষ্টি ভালো লাগে, তাও দেখো এতদিন ধরে যদি বৃষ্টিটা থাকে তাহলে সেবারই কিন্তু অসুবিধা হয়ে যায়। তো কি আর করা যাবে, কিছু আর করা সম্ভব নয়। তো আর আজকে হয়েছে বুধবার, তো আজকে যদি আবার না পাল্টাতে পারি কালকে বৃহস্পতিবার, সেটা সম্ভব হবে না। কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার, সেটা গড় বদলানো যাবে না। তো সেই জন্য দেখো সকাল সকাল বৃষ্টি দেখে সোফায় যে ব্যাগপত্র ছিল ওইগুলো সাইডে আবার গুছিয়ে রেখে দিয়েছি, আর এইখানে কাপড়গুলো একটু বাস করে নিয়েছি। তো মনে হয় না যাওয়া যাবে, কারণ বৃষ্টিটা দেখতে পাচ্ছ সকাল থেকে অন্ধকার হয়েছে। বিছনাটাও একটু গুছিয়েছি। তার মধ্যে আবার সোনা বিছানায় উঠে একটু খেলা করেছিল, তো এরকম হয়ে গেছে। তো এদিকে নিয়ে এসেছে একটু খাসির মাংস, খাসির বলতে পাঁঠার মাংস। তো আমি ধুয়ে টুয়ে একদম রেখে দিয়েছি। তো এখন মশলাটা পাটায় বেটে নেব। আর মশলা কাটাই হয়নি, তো মশলাটা আগে কাটবো, কেটে পাটায় বেটে নেব। কারণ মিক্সারগুলো আমি একদম ধুয়ে বক্সে ঢুকিয়ে নিয়েছি। তো এখন আর মিক্সারটা বার করবো না, পাটাই বেটে নেব। তো ও দেখো বাইরে ছিল, যখন বসেছি এগুলো কাটবো বেরিয়ে চলে আসলো। তো এইগুলো কেটে কুটে একদম রান্না বসাবো। তখন দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, তো অনেকটা পরিষ্কার হয়েছে, একটু একটু রৌদ্র উঠেছে। তো ফোন করলাম তো ওর পাপাকে যে কি করব, রান্নাটা বসাবো নাকি মাল নিয়ে যাবে। তো বলল বসাও, ঠিক নেই তো, আবার তো একটু পরে নেমে যায় বৃষ্টি। তো তারপর দুটো কাঁকরোল কেটে বাজি বসিয়ে দিলাম, আর মশলাটা এখন বেটে নেবো ওই পাশে। আর ওর পাপার সাথে আরেকজন আসবে, ভাত খাবে। তো যদি দিনটা ভালো করে তাহলে নিয়ে যাওয়া হবে গুছিয়ে। তো বলতে বলতে আমি কিন্তু দেখো দিকে মশলাটা বাটার জন্য রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো তারপর দেখো আমি তারপর অনেকটা রোদ্র উঠেছিল, তারপর ফোন করলো যে তাড়াতাড়ি করো, মাল এখনই বের করে নেব। ওই লেবার নিয়ে নিয়েছে, গাড়িও ঠিক করে ফেলেছে। তো কী আর করবো, তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাবান্না কিছু। তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে তারপর ওরাও আসলো, ওরা 3জন খেয়েছে, আমি খেলাম। খেয়ে তারপর দেখো জিনিসপত্র কিন্তু বের করে নিয়েছে, শুধু সুকেশটা ফ্রিজটা রয়ে গেছে। রান্নাঘরে সব কিছুই রয়ে গেছে। তো এখন এদিকে আমি ময়লাগুলো একটু ঝাড় দিয়ে এক ব্যাগের মধ্যে ঢুকিয়ে সাইডে রেখে দেবো, ফেলতে বারণ করেছে দিদি এগুলো। আর তো এদিকে একদম বৃষ্টি আসবে আসবে ভাব 4টার সময়। তো ফাইনালি কিন্তু আমরা ঘর বদলে ফেললাম, চলে আসলাম একদম ঘরে, নতুন ঘরে। এসে বিছানাটা শুধু খাটটা পাতা হয়েছে, আর জিনিসগুলো সব কিছু এলোমেলো আছে। তো বলে না যে যেখানে ভগবান যতটুক যেখানে থাকা লেখা থাকে সে ততটুকুই যায়।
তো দেখো কতদিন ধরে চেষ্টা করছি আসতে, কিন্তু পারছি না। তো আজকে ফাইনালি বিকেলবেলা দেখো চলে আসলাম, আর কাছে সেই জন্য বিকেলেই চলে আসলাম। তো এদিকে এই বাড়িতে বুড়া দিদা আছে একজন বয়স্ক, উনি ঠাকুর করে পূজা দেওয়ার রেডি করছে, আর এদিকে আমি শরবত করেছি। তো শরবত আজকে কুয়াশ কিছুই নেই, তো শুধু লেবুর শরবত করে দিলাম। আর ফ্রিজে একটা বরফের টুকরা ছিল, ওইটা দিয়ে। তো লেবার চলে গেল, ওর পাপাও সাথে গেল, ওনাদেরকে টাকা দেবে। তো এই ফাঁকে আমি সোনাকে নিয়ে একটু শুয়েছি, সোনা একটু দুধ খেলো। তো এদিকে খেলা করছে ওর সাথে। আর ঘর দেখো কিছুই গুছানো হয়নি, শুধু বিছানাটা করে, প্রচুর মশা। তো মশা এটা টাঙ্গিয়ে শুধু ওকে নিয়ে শুয়েছিলাম। এদিকে দেখো পুটলি রয়েছে, ওইগুলোতে কাপড় আছে, আনলার কাপড়গুলো। আর ঘরটা দেখো কত বড়। তো আমাদের ওই পাশে কিন্তু সোফাটা রয়ে গেছে, তো মাঝখানে ঘরটা কিন্তু পুরোটাই ফাঁকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল।